আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কিতা খতরা সব ভালো আছেন নি? আশা করি সব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবার দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি। তো আজকে নতুন আর একটা ভিডিও আপনারা লগে লই আইছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন বাজার 6:30, সকাল 6:30 আরই। তো আমার ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিলাম। তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ আগের দিন রাত ঘুমাইতে ঘুমাইতে খুব বেশি লেট হয়েছে। 2টা 2:30টার মতো বাজে গেছে আর মনে হরেন ফতার টাইম হয়ে গেছে আমরা ঘুমাইতে ঘুমাইতে কাম কাজ সব শেষ করিয়া। আর পরে সকালে ফজর টাইম গেছে গিয়া, পরে উঠে নামাজ পড়লাম। নামাজ পড়িয়া এই যে আমি লাগছি বারিন্দা ওটা ঝাড়ু মারিয়া আর উঠানটা ঝাড়ু মারাত, আর আমার বাড়ি বউ লাগছেন গড়ের সব রুমাইন ঝাড়ু মারাত। তো তাই ঝাড়ু মারিয়া শেষ করিয়া চা বানাইবা, পরে গিয়ে চা খাইমু। তো পরে ঝাড়ু মারা শেষ করিয়া আইলাম চা খাওয়াত। তো এখানে বাইরে চা বানাই দিয়েছেন দেখো। তো ভাই বোন তিনজনে মিলিয়ে চা খাইতরা। আর এখন আমিও আইয়া শরিক কইলাম খাইলেই আগে চা পরে যেটা কাম আছে ওটা পরে করমু। তো আজকে তো অনেক কাম, তো চা খাওয়া হয়ে গেছে। এখন দেখো এই ফজরের টাইমে যে সময় আর ঘুমাইছি আমরা ফতার টাইমে, ওই সময় কয়টা ফরাসের বেশি ভিজাইয়া আসলাম। তো আজকে আর দুপুরের টাইমে এই যে কুটুম পার্টি তো আইবা। আর পরে আমরা এই যে কিছু তো মসুরি ডাল বানাই না, সবখানে বিয়ার সাথে সপ্তাহে চলে মসুরি ডাল। তো আজকে আমি ভাবছি যে আজকে মসুরি ডাল বানাইতাম না, ঘরে যখন ফরাসর বিচি আছে তে ফরাসর বিচি দিয়া আর মাছ দিয়ে ডাল বানাই লিমু। আর আমার বাইফুত খামলা বেটা আইয়া দেখো অবস্থা, তাই লাগছে না ইয়া খামো। তো আইয়াও দেখো ফরাসর বিচি কাটা নিয়া তাইনে প্লেটও তৈলা। আমরা প্লেট আনছি চুলাইয়া রাখতাম আর প্লেটও চুলাইয়া তৈতাম আর চুলাগুলো মাটিত ফেলাইমো। তাই চুলা সহ তুলিয়াও আনি প্লেটও তৈলা, তাই নয় লাগছন খামো। তো পরে দেখো আমার বাই জুয়াইয়া লাগছন। তো আমরা দাদির দ্বারা আনি দিছি ফরাসর বিচিগুলা, তাইন বইয়া বইয়া এটা বাঁচিতে পারেন। তো এলা কোনো খাম আর মানে লম্বা খাম হইলে সবজি কাটা বা ফ্রেশর বেশি বাসা এটার টাইম খুব গরম। তো টাইম বই থাকলে টান দারোয়ানি যদি কোনো খাম দিতে বইয়া বইয়া এটা করবা, আর নাইলে কইবা আমার টাইম দেও না, আমি সাথ দেই না। তো টাইম বাসি বাগর থেকে টান দারোয়ানি দিছি আর তুলা আমি কয়টা বাঁচিয়ে থইয়া গেছি গিয়া আমি অন্য কামত। তো আজকে তো ওইলাম গিয়া আমি বাবরছি, মানে আজকে দুপুরে যত কুটুম খাসর রান্না সব আমি নিজে রান্না করতে লাগবো। সব কিছু আমার এক হাতে রান্না করতে লাগবে। আর বাকি যাতা খাম আছে আর সারা আমার বাইর বউয়ে বইনে, এরপরে আমরা লাগাবাড়ির ভাবি এজন আছেন, তাই ন সবে মিলে থাকেন করবার, আমি একলা একলা রান্না করবো। যত কিছু মানে চুলাত উঠতালাম তা সব আমার খাম। তো আমার বাইর বউয়ে আগে থেকে লাগাইছে যে আপা আজকে নতুন কুটুম পার্টি আইতা, আজকে তুমি রান্না করবাই আর আমি রান্না করতাম নাই, আমার রান্না মজা নাই। তো আসলে আমার বাইর বউ রান্না খুব বেশি মজা, আমার খুব ভালো লাগে আর তাই কয় তাই রান্না মজা নাই, আমার রান্না মজা। তো ওটা লাগাইয়া তাই আগে থেকে কইছে আজকে আমি চুলা তামাইতাম না, তুমি কিন্তু সব রান্না করতেও লাগবো। তো আমার উপরে সারা বার মানে যত রান্না আছে আজকে সব কিছু আমি একলা একাতে রান্না করবো। আর তাই সব কিছু মানে রেডি করিয়া দিবা, মশলা মশলা সবজি সবজি কাটা যত কিছু আর সারা তাই রেডি করবা। আমি একলা একলা শুধু চুলাতে রান্না করবো, যত কিছু রান্না লাগে আর তো যাই হোক এখানে দেখো এখন আদা চুলানি সকালে আর পেঁয়াজ রাত্রে পেঁয়াজ রসুন এটা চুলাই রাখা হয়ে গেছে। এখন ওগুলা দুইয়া দুইয়া কাটা আর আদা রইছিল আদা চুলানি আমরা তিনজনে বেরিয়ে আদা চুলাইয়ার, আমার বাইর বউ, আমার লাগাবাড়ির বাবি একজন আর আমি। আর এখানে ওই লগে ডিম আর এক পাতা আনা হয়েছে। তো ডিমগুলো এখন সিদ্ধ বয়াই দিমু, চুলার মাঝে আগুন ধরাইয়া আগে সিদ্ধ ডিম বয়াইমু। এক পাতা ডিম আনা হয়েছে আর তো সবটি আমি সিদ্ধ করে লইমু। তো আজকে মানুষ পাক্কা আই যাবা 12 জনের মতন আইবা কইছেন আরি। তো হয়তো আর বেশ হইতে পারেন। এরপরে 12 জন হইলে তো গাড়ি দোকান লাগবো, 2 গাড়ি মানুষ হইলে 2জন ড্রাইভারও আছেন লগে, এরপরে আমরা ফক্কর মানুষও আছেন, কমসে কম 20-25 জনের খানি রেডি হতে লাগবো আমরা গরুর মানুষ বাদে আরি। তো আজকে তো আমার বাইরে দেখার লাগে আইতা আরে আমার দেখাতে আইতা কইনার পক্ষ থেকে মানুষ, এটা তো আর কালকের ভিডিওতে আমি কইছি। যাই হোক বিসমিল্লাহ কইয়া আমি আর আগুন ধরাই দিছি চুলার মাঝে। ফার্স্ট আগুন ধরাইলাম, ধরাইয়াও আগে আমি এই যে ডিম সিদ্ধ বাইয়ার। আর আমার চুলার অবস্থা না যে হাল অবস্থা দেখো, বাইর বউয়ে লেফিয়া দিছিল আগর দিন, আর পরের দিন এই সময় হইতে চুলার অবস্থা না যে হাল অবস্থা হয়ে গেছে। খালি মাছ মাংস বাজিতে আর সবজি মানে অতা হঠাৎ রান্না হওয়ার আর সিটাইয়া তেলে একদম বেহাল্লত হয়ে গেছে। তো এখানে মশলা সব রেডি, আমার বাড়ির বইয়ে সব রেডি করে দিলাইছেন। এক কানে ওই গিয়া পেঁয়াজ কাটিয়ে রাখছেন, এক কানে আদা রসুন পেঁয়াজ সব আরে গ্রাইন্ডারে কুটিয়ে রাখা হয়েছে। তো এদিকে দেখো টমেটো কাটা টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করা হইতো। এরপরে রাত্রে মাংস বাজিয়ে রাখছি, এখন আমি দেখো মাংস বোনাবো দিয়ে। তো মশলাও তো রেডি আছে, মানে তান বাকি সব তো রেডি করে দিতরা, আমি শুধু চুলার মাঝে রান্না করি আর ওটা বাড়ি তান খেয়েও চুলাত নাই, আমি চুলার মাঝে। আর এদিকে দেখো আমি ডিম সিদ্ধ পাইছি, এক চুলা বাই আমি মাংস বোনাবো দিয়ে। কিন্তু মাংস একলগে আর সবটি এক কড়াইত বোনা হইতো নাই, 2 কড়াইয়ে বোনা বানাইতে লাগবো। তো আগে এক কড়াই আমি বই দিই আর পরে আরেক কড়াই বইমু। তো আলাদা আলাদা পেঁয়াজ রসুন আদা সব রাখা হয়েছে।
তো এখন এই যে গুঁড়া মশলা দেওয়ার সপ্তা যেটা যতক্ষণ লাগে হলুদ মরিচ বাহর সপ্তা দিয়া এখন আমি এই যে বালা করে মশলাগুলা বাগার দিয়া আর মাংস গুলা বানাইবো একদম শুকনা শুকনা মুরগির মাংস আরি। তো আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখা কষ্ট করে ছোট্ট একটা লাইক দিতে লাইবা, লাইকটা দিতে ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি লাহড়ি চুলাবাই রান্না করি আর দুগে চুলাবাই, এদিকে দেখো গ্যাসের চুলাবাই বাইর বউয়েও রান্না হতরা। তো তাই রান্না হতা মাংসের এই যে জাবলা মাংস যেটা ঠ্যাং মাথা গিলা কলিঞ্জা চামলা হতা তিনটা মুরগর তো জাবলা মাংস বাক্য হয়ে গেছে গিয়া। তো আসলে অতা মাংস খাইতে বেশি মজা লাগে। তো বাইর বলে কইলাম তুমি অতা বাদা হবি দিয়া গ্যাসের চুলাবাই বানাইলাও, লাহড়ি চুলা তো আর খালি পাইতে নাই, এই চুলা তো খালি রান্না হইতো। এদিকে দেখো ভাবিয়ে জো বানাইয়া দিতরা বাদা হবে খাটিয়া দিতরা আরি। আর পরে এখানে লগিয়া ডিম সিদ্ধ হয়ে গেছে, এখানে ওগুলা চুলা নেওয়ার পরে ওগুলা বাজা হইব। তো এদিকে মাংস দিয়া বাঁধাকপি দিয়া হওয়ার পথে তো 3 চুলায় মোটামুটি রান্না করা হর। তো মেইন যে কুটুম পাইটিয়া যেটা খাইতা এটা আমি রান্না করি, আর গরো যেটা খাইতাম আর গরর লাগে এটা বাইর বুগে রান্না করা। তো এখানে টমেটো কাটিয়া রেডি, এখানে ফরাসর বিছে চুলাইয়া রেডি, ওগুলা রান্না করা হইতো। এগুলো তো মাছের সবজি, মাছ দিয়ে রান্না করা হইতো। মাছ দিয়া ফরাসর বিছে ডাল বানাইমো, একখানো টমেটো দিয়া আর যদি বানাইমো মাছ দিয়ে বানাইমো। তো এখন আমি আগে যে মাংস কড়াইতে হয়ে গেছে আমার বোনা, এখন যে ফরাসের বিচিগুলা রান্না বয় দিয়া মশলা বাগার দিয়া আর তেল দিছি না, পরে তেল দিমু। এখন বিরিয়ানি ফেলাইছি ফরাসের বিচি আর সিদ্ধ দিছি না, এবং শুকনো ফরাসের বিচি। তো ভিজিছে বালা করি আমার, ভিজার পরে ভিজাইয়া আর লবণ না দিয়ে আর এইভাবে বয় দিলে তাড়াতাড়ি ফুটে যায়। আর আবার দিয়ার গরম পানি উতরাইল পানি দিয়ার গরম পানি দিলে তাড়াতাড়ি ফুটে যাইব। আর কিছু ফুটার পরে আমি লবণ দিয়ে দিলাইম, লবণ দিলে আবার ফুটতো না, খুব সময় লাগবো গিয়া। তো ওদিকে দেখো ভাবি লাগছেন মাংস কাটাত, মাংস মাত্র আইসে আরি। তো দায় মাংস কাটেন না, দায় কান এত গুতো হয়েছে। তো দাঁড়ো খাইছেন গরর কুটার মাঝে দাদা রানিও। তো আমি লইয়া ডং করিয়া হইয়ার হাতও দাঁড়ো খাইলে কুটা উঠে যাওয়াও লাগলো না, কষ্ট করলাই না। তো দাঁড়ো থেকে দাঁড়ো দা কুটা ভাইয়া দাঁড় মাঝে দাটা আর মানে দাঁড়াই দিছেন। তো ঘরে দেখো সকালে খানি রেডি হয়ে গেছে, একখানে কেতা কেতা রান্না হইলো, মাংস গুনা আছে আর একখানো হইল কি মাংস দিয়ে বাঁধাকপি দিয়ে, একখানো লাউ দিয়া আর মাছ দিয়ে রান্না হয়েছে, একখানো মাছ ভাজা আছে। তো সন্তানের খানি রেডি হইলা খাইবা আমার দুইও বাইয়ে আর আমার বনে জামাইয়ে তিনজনের লাগে খানি রেডি পরে আমরা খাইমু। তো তার খাইয়ালে আমরা কিছু রান্না আটার পরে আমরা খাইমু, এখন চাই আর কিছু রান্না যাই দিতাম। তো সকাল থেকে রান্না তাই গেছি আর এখানে দেখো আমার এই যে মসুর ডাল না সরি এই যে ফরাসি বেশি ডালগুলা কিছু একটা সিদ্ধ হয়ে গেছে, গলি যা দেখে আর পরে লবণ দিলাম দিয়া তুয়া গুটাইছি, বেশি গুটাইছি না, গলি যাব থেকে কিছু আস্তা রইতো কিছু বলতো। তো একটু সময় রাখিয়াও আমি ফরাইয়া জল দিলাইমো। আর এখানে ডিমও পুরা চুলানি হয়ে গেছে পরে বাজিনি। আর এক চুলা বাই দেখো আমি এখন টমেটো রান্না বই দিয়া। তো আজকে খালি রান্নার খালা খালি একটা বাদে একটা খালি রান্না হইতো। তো পরে ইয়ে লাগছে এই যে মাংসগুলা এখন আমি সবটা মশলা দিয়ে একটা হান্ডির মাঝে ফেলাইয়া খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে বয়াই দেবো, এতে মাংস তো আর ভাজা লাগে না। তো এর লাগিয়া আমি সব যাতে মশলা দিলাইছি সাইডে দিয়ে খালি মশলার ডিব্বা রাখা, লবণ মরিচ হলুদ সব তারি তেল যতটা লাগে বাখর জিরা গরম মশলা সবটা দিয়া আমি একলগে ধরে নিছি দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখাইয়া এখন চুলার উপরে তুলি লাইমনিয়া আস্তে আস্তে রান্না হয়ে যাব। তো মাংসের হাঁডিটা এই যে চুলার উপরে তুলিয়ে হইয়া লাগ গেছে, এখন ভাত এখানে ভাতও রেডি করা হয়ে গেছে। বেটা মানুষের খানি শেষ, শুধু রয়েছে আমরা বেটি মানুষ খাবার বাকি আরি। তো আমরা সবাই এখন ভাত খাইলাই, বাক্কা দেরি হয়ে গেছে আজকে খাইতে কারণ রান্না করতে লেট হয়ে গেছে। ভাত খাইতে এখন 10:30 11:30 বাজে যায়। তো খাবার পরে বাকি যেটা খাম সব বাটাইমো। এখন তো কিছু রান্না আজি গেছে, কিছু রান্না রয়েছে। ভাত এখন ইলা গরম দেখো কিলা দুমা উড়ে গরম গরম ভাত। আর আজকে এত ঠান্ডাও না, ঠান্ডা দিন আসলে গরম গরম ভাত খাইতে মজা। আর গরম দের আজকে সকাল থেকে রোদ উঠে গেছে। তাই এখন খাইলে ভাত দেখো বাক্কা হয়তা সবজি আছে। তো আমার মনে চাই যে আমি যে জাবলা মাংস যেটা আর ঠ্যাং মাথা খলিঞ্জা গিলা চামড়া ওটা দিয়ে যে কোনো সবজি বানাইলে আমার বেশি মজা লাগে গিয়া। আর ওটা মাংসও আমার ভালো লাগে। আমি তুল মাংস এটা খাইতেও পারি না, মুরগির বালা মাংস যেটা ব্রয়লারের এটা আমি খাইতেও পারি না। তো জাবলা মাংস খাইতে ভালো খাই আমি। তো আমি কবি দিয়া আর বাঁধাকপি দিয়া আর মাংস দিয়া এটা লই আর বাইরে হলাম ঠ্যাং আনছো আনি ঠ্যাং খানো গেল। পরে আমার বাড়ি বুঝে যে হান্ডি থেকে ঠ্যাং একটা আনি দেওয়া হইলো খাওয়া ঠ্যাং। তো তাই আসলে এই বাটির মাঝে ঠ্যাং লইছে না,
এটা রয়েছে হান্ডির মাঝে। পরে আমার প্লেট এই ট্যাং একটা দিচ্ছে। তো আমরা ট্যাং খাবার সব গরম, আমরা সবেও খাই ট্যাং, আমরা ট্যাং ভালোই না, ট্যাং খাইতে মজাও লাগে গিয়ে। তো যাই হোক, পাত খাইয়া বাকি কাম কাজ রয়েছে, বাকি সপ্তাহ আটাইমো আস্তে আস্তে। তো খানিদানি হয়ে গেছে, এখন খানি শেষ করিয়া আবার লাগে গেছে খামো উঠিয়া দেখো। তো আমার বইনে কিছু গুলা বানার সন্দেশ বানানি হইতো তেলের পিঠা হারি। তো কুটুম আমার ঘরে সাদি দেওয়ার লাগিয়া গরমের মাঝে একটা পিঠা বানানি ওর। তো আমি লাগছে যে ফুলাওয়ার চাউল আনা হয়েছে, তাই সেমটি চাউল খুঁজে তাহারি বাড়ি একবারে ছোটো ছোটো চাউল। তো এটা আসলে যারা লাগে না কিছু থাকে না, আজকে চাউলি কিন্তু খালি দেখে খালা খালি জিরা। তো খালি জিরা কোন বালা করে জারিলাম, এটা গেছে না। পরে কোন বালা করে আমি ওগুন বাঁচিছি একটা একটা করে, খালি জিরা সব বাঁচিয়ে ফেলাইছি। ফেলাইয়া এখন ওগুলা ভিজাইয়া রাখলাম, পরে ফুলাও বানাইমো। আর এখানে দেখো সন্দেশ বানানি ওর, আমার বইনে বানারি সন্দেশ। তো তানে গোছানি হয়েছে সন্দেশ বানানি, গুলা বানাইয়া তাই সন্দেশ বানাই লাগছেন। একদিকে আমার মাংস হওয়ার পথে। তো পরে একটু জল দিমু আর কিছু বুনা তুলি আর প্লেটও লাগাইয়া দেবার লাগে। পরে আলু দিয়া দিলাইমু, আলু দিয়া আর মাংস দিয়ে রান্না করাইব। আর মুরগির মাংস তো বোনা আছে। তো এখন লাগছে এই যে ফুলাওয়ার লাগে মশলা কাটাত পেঁয়াজ আর আদা একদম বারিক করে কাটিমো, কাটিয়া ফুলাওয়া বই দিমো। আর এখানে ভাবি লাগছেন ফল ফুট হতা দইয়া রেডি হতরা। এখানে হইল গিয়া আঙ্গুর, এরপরে আম, আপেল, তরমুজ, এরপরে হইল কি খিরা আর ডালিম। তো ওগুলা সবটা খাটিয়া রেডি করা হইব। আর আঙ্গুর তো আর খাটা লাগে না, খালি সোয়া থাকিয়া যখতে লাগে সুরাইয়া দইয়া রেডি করে রাখতা একটা বড় একটা মানে ওটা প্লেটের মাঝে আর বাকি সবটা খাটা হইতো। তো কুটুম আইবার আগে সব তো রেডি করা হয়ে যেত, রেডি করিয়া রাখা হইতো। কুটুম আইলে একটা একটা করে খাই দেবো হইতো নিয়ে খাবার লাগিয়া। তো এদিকে দেখো আমার বইনে লাগছে আবার সন্দেশ বানানি শেষ করিয়া লাগছে কয়টা পকোড়া বানানি। তো প্লেটরে ভাতর লগে সাজাইয়া দেবার লাগে কয়টা পকোড়া বানার। এখানে ডাইল হটা কুটো হয়েছে, গ্রাইন্ডারও ডাইল কুটিয়া বেসন ফুরাইয়া আর লগে তো মশলা যেতে লাগে সপ্তাহ দিয়া এখানে পকোড়া বানানি আর। তো বনিরে গোছানি হয়েছে সন্দেশ আর পকোড়া, তাইন পকোড়া আর সন্দেশ বানাইতরা। তো আমি বইতাম ফুলাও, এখন দেখি বাদাম রইল খাসা, বাদামগুলো এখন বাজাত লাগছে বাজিয়া ঠানাইয়া না বাজিলে তার বা চুলাটা ফরতো না, চুলা ফেলাইয়া এরপরে ফুলাওর মাঝে দিতাম আরি। তো জো দিমু, বাদামও দিমু আর কিসমিসও দিমু, দিয়া সাদা ফুলাও বানাইমু। তো এখানে দেখো ফল ফুট তো খাটিয়া রেডি করা বই যান, সবটাও শেষ হয়ে যায়। তুয়া বাকি রয়েছে কাটা বাকি, তরমুজ রয়েছে কাটা বাকি আর আম কাটা হয়ে গেছে আর এখন কিরা কাটা হওয়ার। তো এদিকে আমি ডিম বাজাত লাগছি দেখো। তো ডিমগুলা বাজিয়ে তুইয়া এরপরে আমি বাইমু ফুলাও বাইমু আর এখন আগে ডিম বাজাত লাগিয়েছি। তো এদিকে আমার বইনে দেখো পাপড়গুলা বাজার। তো আমরা সাইয়ের কুটুম পার্টি আইবার আগে সবটা শেষ করে নিতাম আরে খাম, রান্না বান্না যতটা আছে সব শেষ করে নিতাম। সবে বেরিয়ে লাগছে খাটাত, বাইর বউ দুইজন মা এখানে আমরা দুইও বোন সারা মিলিয়া লাগছে খামর সকাল থাকি এক দৌড়ে খালে খামর। তো ডিমি কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। আসলে তেল গরম হরিয়া তেলের মাঝে থোড়া হলুদ দিয়া ডিম বাজিলে খুব সুন্দর কালার আয় ডিমোয়ারি। আর এমনি হলুদ মরিচ এটা ডিমের মাঝে দিয়া বাজিলে এলা সুন্দর হয় না কালার, কিন্তু তেলও হলুদ দিলাইলে খুব সুন্দর কালার হয়। তো ডিম ভাজা শেষ করিয়া এখন আমি ফুলাও বাই দিমু। তো একদিকে আমার বাদামও রেডি হয়ে গেছে, বাদামও চুলা ফেলাইয়া রেডি করে দিলাইছেন আর আমি শুধু বইতাম আর একদিকে আমরা এই যে ফল ফুট সব হাঁটা হয়ে গেছে। তো আমি আর এটা স্বাদ দিতে পারছি না তার দান্ডে, তো আমি তো আমার রান্না লইয়া ব্যস্ত। তো ধান বাকিটা সব হতরা, আমি শুধু ওই রান্না লইয়া ব্যস্ত আছি। তো এই যে ফুলাও খালি বয়াইছি, তেলের মাঝে খালি পেঁয়াজ আর আদা ফেলাইছি আর শনি কুটুম পার্টি আই গেছেন। তো কুটুম পার্টি আইলো আর আগে আইতরা আমার ননদ আর ননদের জামাই আর আমার ননদের ননদিয়ারি, তাই লাগি এই বিয়ার রাইবার। তো আমার ছেলে দৌড়িয়া মোবাইল লিয়ে গেছেন গিয়া, তাই গিয়েও গেছেন আমার ছোটো বেশি আইতরা মোবাইল দাও। তো তান ছোটো বেশিরে ভিডিও হত্যা করে মোবাইল লিয়ে আইসেন আর বাকি কুটুম পার্টি খরে রয়েছেন আইতরা আবার তাই আগর গাড়িয়ে আই গেছেন আর খরর গাড়িয়ে বাকি গুলো আইতরা। কইনার বাড়ির মানুষ যে গুরু আরে তাই খরর গাড়ি আইতরা। মোটামুটি ফোনে যোগাযোগ আছে ওয়াই হাল্লা আরে কইতরা বেসছে না 5 মিনিট লাগবে আই যাবা, তাই তোলা আগে আই গেছেন। তো রাস্তাত লামিয়া আঠিলাটা উঠিতরা, কিন্তু এই গাড়িটা পুরা আমরা বাড়ির উঠানো আইব, কিন্তু এটা আর গাড়ি তোলা লাগছেন না, খেয়াল করছেন না, ভাবছেন হয়তো গাড়ি উঠবো নাকি না আনি, কিন্তু গাড়ি এখন আমরা উঠানো আয়, বড় গাড়িও আইব মানে এল্টো অটো এটা সবারই আমরা উঠানো আইব আর বাইক তো উঠেও। তো এদিকে দেখো কুটুম পার্টি আই যেতরা শুনিয়া বাড়ি এদিকে তো সব রেডি হরা হয়ে যায়। এই যে ফল ফুট সারা প্লেটে প্লেটে লোয়া সব লাগছেন একলগে।
সারা রেডি হরাত এদিকে শরবতও রেডি তো শরবত আরই পুরা লেম্বুর পানি ওটা বাজার থেকে কিনে আনা হয়ে গেছে পুরা বোতল সহ আর এক্সট্রা বানানি লাগছে না এক্সট্রা বানানি লাগলে তো আরও দিকদারি বানাইতে আবার গ্লাসও হাসারও তা দিকদারি এর লাগে বোতল কিনিয়া লই আইসন পুরা মানুষও তো বাক্কা বেশ হয়ে যাবা আমরার পক্ষরও মানুষ আছেন হে পক্ষরও 14-15 জন সবে মিলিয়ে আর আমরারও আরও 4-5 জন আছেন তো এদিকে দেখো কুটুম পার্টি আই গেছেন তো এই যে মিঠাইয়ের কার্টনগুলো আনিয়াও রাখা হয়েছে ঘরও আর এখন একটা একটা হইয়া খালি যাইতে থাকবো মানে নাস্তা আরি দিতে থাকবো তো এদিকে দেখো ফল ফুটো রেডি হয়ে গেছে এখন ফার্স্টে শরবত পানি ওঠা নেওয়া হইব তো আপনারা দেখতে থাকবা আর আমরা কি কি রেডি করি কি কি কুটুম পার্টিরা খাবাই সব কিছু আপনারা দেখতে থাকবা ফটোলো টাইম তো আমার ননদ আইসন কিন্তু আজকে আরিয়ানডে আইতে আনছেন না আরিয়ানডে আমরা বাড়িতে রাখি আইসন তো এদিন আর যেদিন কুটুম পার্টি আইসন আমরা বাড়ি এদিন আমরা শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে আসলা এর লাগেও আরি তো হে আমরা বাড়ি আইতে চায় না এই নতুন নতুন কুটুম বাড়ি শুনছে হে আর তার ভালো লাগছে না তো হে আইতেও চায় না হে চাই আমরা বাড়িতে রইতো আমার বাড়িতে রইতো আরি তার নানা নানির কাছে থাকতো তো তারে আর আনতেও পারছেন না তারে হনো রাখি আইসন আমরা বাড়িতে তো এখানে দেখো ফল ফুট দেওয়া শেষ হয়ে গেছে এখন দেওয়া ওর সেমাই তো পরে অফ ক্যামেরায় আমরা চাও দেব হয়ে গেছে এখানে বিস্কুট 2 প্লেট লগিয়া এই যে সন্দেশ আরও 2 প্লেটও চা দেওয়ার পরে ফান্দে লাইবা এরপরে ওই লগে মাত কথা শুরু করি এখন আমার বাইরে দেখাইতা তো বাই এখানে কুটুম আইসর মানতে একবার তাকে বারণ নাহে এখন ফার্স্টারি কুটুম পার্টির সামনে যাইবা সোলামালকে করবা গিয়ে তো যে পার্টি মানে তারে দামান দেখার লাগে আইসন সবে দেখবা দইও বনে জামাই আইসন তারে নেবার লাগে এর ফাঁকা দেখলাম তোরা ফটোশ্যুট করিলে সব কেন আমার দইও বাই আর টানটানো দইও বনে জামাই আমার বনে জামাইও এরপরে আমার হাজব্যান্ডও মানে তাই 4 জনটে একটু ফটো তুললাম আর তোরা ভিডিও শ্যুটও করলাম যাই হোক এখন আমার বাইরে লইয়া যাইতরা দেখাইবার লাগে তো আমরা তো আর সামনে যাই না মানে কিছু আওড়ে থাকি আসাইয়া দেখতাম আর কথা শুনতাম কিতা মাতাইন কিতা কোন ওটা শোনার লাগে আর একটু খেয়াল দিয়ে কিন্তু ফারা যান না আসলে দেখো দরজার সামনে বাচ্চারা উবাইছেন তারা হরাইয়া দিয়ে একটু দেখার লাগে কিন্তু পুরা দেখা যান না পর্দার কাছ থেকে আর একটু চাইয়া দেখতাম তো যাই হোক পরে টানটাইন দেখলাম মাথাইলা কিতা কথা রাইতে আর দেখছি না পরে আমরা আই গেছি ভাগ্যর আবার খামে ব্যস্ত তো এখন তো ভাত রেডি করতাম তো যদিও আমার বাইরে সন্তানও পছন্দ হতে তো আরও কথাবার্তা আছে এখন বিয়া ঠিকঠাক হইতো এইরকম আরই আজকে বিয়ার তারিখ ফাইনাল হইতো যদিও খাটে পছন্দ হয় তো যাই হোক পরে আলহামদুলিল্লাহ সন্তানের পছন্দ হয়েছে সব কিছু ঠিকঠাক হয়েছে পছন্দ হয়েছে আর বাদে আর একটু কথা লইয়া তোরা আর মানে তোরা একটু বেড়া আছে তো পরে আমি আপনার কাছে শেয়ার করবো তো এখন দেখো আমরা বাদ রেডি হরাত লাগিয়েছি আইয়া তার আর বর্তমানে আর সপ্তাহ ফিস্ট করা ওর যে মহর ওটা সাব্যস্ত করা ওর মাথ হতা সপ্তাহ আর অতাত রয়েছেন অনেক সময় লাগে তো এটা মাথ হতা মাথাত লাগলে তো তাই নতা লইয়া আর মানে গল্প কতরা আর আমরা এদিকে বাত রেডি হরিলি আর আমরা 4-5 জন লাগছে এখন বাত রেডি হরাতে এখানে আমার ননদেও সাথ দিতে আইয়া তাই নো হেল্প হতরা আইয়া তো পরে তোরা বাইরে দিকে ক্যামেরাটা বার করলাম তো ঘর থাকি বাড়ি মানে জানালার পাখা দিয়ে একটু ভিডিওটা করা মানুষে জেলা বুঝেন না কুটুম পাইটিয়ে তো এখন দেখো বড় খাম মাথা শেষ করিয়া বাইরে দিকে বার হয়েছেন হাঁটাহাঁটি হতরা আমার বাইরে ছবি তুলিতরা তো তান আমার বাইরে এই যে হালাই নাইছেন 2 জন সমান্তিক আইসন এরপরে বাইরা হোর চাচা হোর মানে অনেক মানুষ 12-13 জন মানুষ ওখান থেকে আইসন ড্রাইভার আর 2 জন মানে 15 জন সব মিলাইয়া তো সবে এখন বাইরে দিকে বাড়াইছেন উঠানো বাড়িয়া ছবি তুলিতরা ফটো হতরা ভিডিও হতরা বাড়ি ঘর আটিতরা দেখতরা ওটাও বাড়ি আর আমরা তো ভাগ্যর এই যে খাম খাজতা আটাইয়ার মানে খানি রেডি হরিয়ার এখন ভাত রেডি হরাত আছি তো থেকে আমরা প্লেট সাজানি হয়ে গেছে কিছু বাকি রয়েছে আর দেওয়ার বাকি আর প্লেট সাজাইতে অনেক দিকদারি আসলে কুটিনাটি জিনিস দিতে দিতে হয়তো কোনো কিছু ফাউরনও থাকি যায় কোনো সময় মাঝে আরই
তো একটা প্লেট সাজাইতে হলে বাক্কা সময়ও লাগে গিয়া 2 মাংস, মাছ, ডিম, এরপরে পেঁয়াজ, কিরা, লেবু, গাজর, পাঁপড়, কাঁচামরিচ হাবুতা দিতে দিতে মাঝে দিয়ে কোনো কিচ্ছু আর হঠাৎ ফাউরাও যায়। কোনো প্লেটও দেখা যায় অতা নাই, কোনো প্লেটও দেখা যায় জিনিস নাই, এইরকম হয়ে যায় আর তো সবে মিলিয়ে একজনে হতা দিয়া দিলা। আর আমি ভাত সবজি সব লইয়া লইয়া রেডি হরিয়ার আর যত যা সবজি আছে। তো সবজি রান্না করলাম আজকে মাংস দিয়া, আলু দিয়ে একখানো, মুরগির মাংস বোনা একখানো, এর বাদে গরুর মাংস বোনা একখানো। আর সব কিছু কিন্তু দেখাইতে পারছি না আমি কইলাই। আর এরপরে টমেটো দিয়ে মাছ দিয়ে একখানো, ফরাসর বেশি মাছ দিয়ে একখানো, আর ও আর 4টা সবজি আর 5টা সবজি বানাইছি। আর মাছ ভাজা, ডিম ভাজা, এটা তো প্লেটও সাজাইয়া দিলাইলাম, মাংস বোনা এটা তো সাজাইয়া দিলাইছি আলাদা নাই আর আরও 5টা সবজি লগে আর তো মাংসের 3টা আইটেম আর মাছের 2টা আইটেম ও 5টা। তো সবারই দেখাইতে পারছি না, কারণ তাড়াহুড়া থাকে। তো মাঝে মাঝে ভিডিও করার, মাঝে মাঝে না ওলা হাল্লো তারি। তো আমার বাইবুতের অবস্থা দেখো, ইনো প্লেট একটা রয়েছে, তো তাই নিয়ে বইসন কি সুন্দর প্লেট ওটা সামনে লইয়া। আর আমার হয়তো অনত হইতাম আমি নিসলাম গিয়া। তো তাই খাইতে হইতে পারত না, ওটা সানিতে আরে শুধু একটা পকোড়া নিয়ে খাইতেরা, ওটাও খাইতে পারত না, ফালাইবা। তো তাই ভাতও খাই না এক কামড়, তার মায়ে খসালতে বাতরে নরম হরিয়া এক কামড় খাবাইন। আর ওটা তান খাইলতে পারবানি, তাই এটা সানিবা শুধু ভাল লাগে। আমি প্লেটটা হরাইয়া নিছি কি। তো পরে দেখো এই যে কার্টনটাকে লইছে, এখন ভাত খাওয়ার পরে মিষ্টি দেবো হয়তো। তো এদিকে ভাত দেও আর মিষ্টি রেডি হরিয়ার আমরা সবে মিষ্টি খানি শেষে মিষ্টি নিয়ে দেবো হইব। তো এখানে কুটুম পাইটি আর মিষ্টি আনছুন যেটা ওটাও দেবো, আর আমরা আর কিনে আনা হয়েছে না। তো কুটমর এখানে মিষ্টি দেখা যার 6টা বক্স আনা হয়েছে। তো 6টা বক্সের মাঝে 3 জাতে মিষ্টি আরি। তো আমরা ওলা যাইতে সময় 3 জাতে মিষ্টি নিসলাম। তো ইনো দেখা যার ওলা সেমারি 3 জাতে মিষ্টি আইছে। 3 জাতে মিষ্টি কিন্তু আরে ডবল 6 বক্স। যাই হোক, এখন মিষ্টি ওগুলা সব আর বাটি লইয়া রেডি করে লিমো। তো ওখানে শেষে আর মিষ্টিগুলো দেবো হইব। তো কুটুম পাইটে কিতা আনলা এটাও আর আপনারা দেখাইতে পারছি না, সারা বাদে আমি ভুলে গেছি, আমার মনে পড়ছে না আরে। কাজ বেশি থাকলে মনে পড়ে না কিতা ভিডিও করতাম কিতা না ওলাও আরে। তো মাঝে মাঝে ভিডিও করা, মাঝে মাঝে অনেক ভিডিও মিস করছি আরে, কিন্তু ভুলে গেছি আপনারা দেখাইতাম। তো কিতা আনলা ওটা আপনারা কইলাই। তো আনছন জিলাপি, এরপরে নিমকি, আর বুন্দিয়া, ভুজিয়া, সরি ভাজা, আর কুরমা, আর তো মিষ্টি, আর বালা বিস্কুট আরও 6 প্যাকেট আরে, কিন্তু এটা তো দেখাইতে পারছি না বলতে গিয়ে আরে কই লাইলাম। তো আজকে তো কুটুম পার্টি আইলা, আমার বাইরে দেখলা, বাড়িঘর দেখলা, এরপরে বিয়া ঠিকঠাক হইছে, ঠিক আছে, কিন্তু ফুরাফুরারি ঠিক হইছে না। এটা আজকে আপনারা কইতে পারিয়ান না হইছে নি না পরের দিন আমি জানাইমু। আর কিছু একটা লকটাইল থাকছে আরে, কারণ একটু আরে মানে তান্তানোর ডিমান্ড আছে, ও ডিমান্ডের কারণে আরে ঠিক মতো আমি এখন আপনারা কইতে পারিয়ান না দামান খাটলো কিনা, বাড়িঘর খাটলো কিনা, বিয়া ঠিক হইলো কিনা, কালকের ভিডিওতে আপনারা শুনতে পারবা। তো আজকের ভিডিওটা বেশি লম্বা হয়ে যার এর লাগিয়া আর বেশি লম্বা করিয়ান না। আর আজকাল লাগিয়ে এই পর্যন্ত, অত সময় লগে থাকিয়া আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।